শুরুতে জানিয়ে দিব পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিব গাজায় ত্রাণ নিতে গিয়ে ২.৫ মাসে নিহত হয়েছে ১৭৬০ জন ফিলিস্তিনি জানিয়েছে জাতিসংঘ। এরপরে জানিয়ে দিব ইরানের সামরিক প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক ফাতাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এদিকে রয়েছে কাতারের পর এবার গ্রেটার ইসরায়েল পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে জর্দান। সর্বশেষ জানিয়ে দেব ইউরোপ অস্ত্রশস্ত্র তৈরি করছে, অস্ত্র কারখানার আকার বৃদ্ধি পেয়েছে ৩ গুণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় ৩ ঘণ্টা বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দীর্ঘ এক বৈঠক শেষে পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, আমি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবো। চুক্তি শেষ পর্যন্ত তাদের উপর নির্ভর করবে এবং তাদের সম্মত হতে হবে। চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই উল্লেখ করে ট্রাম্প বলেন, ব্যাপক অগ্রগতি হয়েছে কিন্তু আমরা তা সেখানে পেলাম না। যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ বন্ধের বিষয়ে আন্তরিকভাবে আগ্রহী। এই যুদ্ধকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে। বৈঠকে আলোচনার কেন্দ্রে ইউক্রেনের সংঘাত ছিল জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমাদের এই সংঘাতের মূল কারণগুলো নির্মূল করতে হবে। তবে মূল কারণগুলো কি বুঝিয়েছেন তা বিস্তারিত তিনি উল্লেখ করেননি। ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনীয় এবং ইউরোপীয়রা শান্তি প্রক্রিয়ায় বাধা না দেওয়ার পথ বেছে নেবেন বলে আশা প্রকাশ করছেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, শুভকামনা স্বর প্রকাশের জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে তিনি বলেন, উভয় পক্ষকেই ফলাফলের দিকে নজর দিতে হবে। এদিকে গাজায় ত্রাণ নিতে গিয়ে ২.৫ মাসে নিহত ১৭৬০ ফিলিস্তিনি জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় শুক্রবার জানিয়েছে, চলতি বছরের মে মাসের শেষের দিকে ১৩ আগস্ট পর্যন্ত ২.৫ মাসে ফিলিস্তিনে গাজায় অন্তত ১৭৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলতি মাসের শুরুতে প্রকাশিত সংখ্যার তুলনায় এবারের প্রতিবেদনে নিহতের সংখ্যা কয়েকশো বেশি। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ সম্মেলন আরব নিউজ এবং ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে এই খবর জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের মানবাধিকার কার্যালয়টি এক বিবৃতিতে জানিয়েছেন, গত ২৭শে মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত ১৭৬০ জন ফিলিস্তিনি ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯৯৪ জন মরদেহ গাজায় হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন সাইটের আশপাশে এবং ত্রাণ সরবরাহ কনভয়ের আশেপাশে আরও ৭৬৬ জন মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বেশিরভাগই নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে। গত ১ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৩৭৩ জন ফিলিস্তিনি ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি গুলিতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২ জন ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করছিল। এদিকে ইরানের সামরিক প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক ফাতাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য বিশ্বব্যাপী প্রতিযোগিতা তীব্র হওয়ার একই সঙ্গে ইরানও এই ক্ষেত্রে পিছিয়ে নেই এবং দেশটি তার ক্ষেপণাস্ত্র ক্ষমতাকে একটি নতুন স্তরে নিয়ে গেছেন। হাইপারসনিক অস্ত্র ক্ষেপণাস্ত্র হলো এমন ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়ে ৫ গুণেরও বেশি গতিতে ছুটতে পারে এবং এর উচ্চ গতির কারণে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এগুলো আটকানো খুবই কঠিন। পার্স টুডে জানিয়েছে, ইরান উন্নত সামরিক প্রযুক্তি অর্জনের মাধ্যমে সম্প্রতি এই ক্ষেত্রে একটি নতুন গুরুত্বপূর্ণ অর্জনের কথা সবাইকে জানিয়েছেন, যা ফাতাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নামে পরিচিত। ফাতাহ পাল্লা ১৪০০ কিলোমিটার এবং গতিবেগ ম্যাখ ১৩ ঘন্টায় ১৬০০ কিলোমিটার এর সমান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গবেষণা উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ফাতাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো উচ্চ গতির লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার সক্ষমতা এবং শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করার মতো বিশেষ ক্ষমতা রয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো সাধারণত উন্নত জ্বালানি ব্যবহার করে এবং অত্যন্ত নির্ভুল উড্ডয়ন নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করে,
যা এগুলোকে উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করে দেয়। এই বৈশিষ্ট্যের কারণে শত্রু প্রতিরক্ষা লক্ষ্যবস্তুর পক্ষে সহজেই এই ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ অনুমান করা এবং তাদের ধ্বংস করার কাজ কঠিন করে তোলে। অত্যাধুনিক ফাতাহ ক্ষেপণাস্ত্রের উন্মোচন, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা বিকাশ এবং এর ক্ষমতা ইরানের দৃঢ় সংকল্পের প্রমাণ। এই প্রযুক্তিগুলো শুধু যে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধক্ষেত্রে ইরানকে একটি উচ্চতর অবস্থানে নিয়ে গেছে তাই নয়, একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও দেশটিকে উচ্চতর স্থানে পৌঁছে দিয়েছে। ফাতাহ ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইরানের প্রতিরক্ষা শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতির একটি উদাহরণ, যা দেশীয় জ্ঞান এবং আধুনিক বিশ্ব প্রযুক্তির উপর নির্ভর তৈরি করছে। এদিকে গ্রেটার ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে কাতার ও জর্দান। কাতারের পর এবার ইহুদিবাদী নেতা বেঞ্জামিন নেতানিয়াহুর তথাকথিত গ্রেটার ইসরায়েলের ধারণার তীব্র নিন্দা জানিয়েছে জর্দান। নেতানিয়াহু গ্রেটার ইসরায়েল ধারণাকে জর্দানের আঞ্চলিক সার্বভৌমত্বের জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছেন। এর আগে মঙ্গলবার এক মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু গাজা ও অধিকৃত পশ্চিম তীর নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এতে স্থায়ীভাবে ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ সমর্থন করে বলে মনে করা হচ্ছে। যদিও তার বক্তব্যে সরাসরি উদ্ধৃতি দিয়ে প্রকাশিত হয়নি, তবে জর্দান তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কুদাহ একে ভ্রান্ত উস্কানি এবং জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এসব বক্তব্য জর্দান বা আরব বিশ্বকে দুর্বল করতে পারবে না এবং ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার মুছে দিতে পারবে না। তিনি আরও বলেন, এই ধরনের মন্তব্য সংঘাতকে উস্কে দেয় এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করে। জর্দান আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং ইসরায়েলি নেতাদের গ্রেটার ইসরায়েল পরিকল্পনা এখন অনেকটাই ওপেন সিক্রেট। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই পরিকল্পনা নিয়েও আরও বিশদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ঐতিহাসিক আধ্যাত্মিক মিশন রয়েছে তার। এদিকে ইউরোপ অস্ত্রশস্ত্র তৈরি করছে, অস্ত্র কারখানার আকার বৃদ্ধি পেয়েছে 3 গুণ। ইউক্রেনের যুদ্ধ অব্যাহত থাকায় ইউরোপের সামরিক শিল্পগুলো অভূতপূর্ব গতিতে সম্প্রসারিত হচ্ছে। 150টি অস্ত্র কারখানার স্থাপনা থেকে প্রাপ্ত স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সবুজ মহাদেশ একটি ঐতিহাসিক পুনর্নির্মাণ কর্মসূচির পরিকল্পনা করছে, যেখানে অস্ত্র কারখানার আয়তন এখন 70 লক্ষ বর্গ কিলোমিটারে পৌঁছেছে। ফিনান্সিয়াল টাইমসের মতে, রাডার স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য থেকে বোঝা যায় যে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপীয় অস্ত্র কারখানাগুলোতে নির্মাণ কাজ শান্তিকালীন সময়ের তুলনায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে এবং এই স্থাপনাগুলোর প্রায় 1/3 ক্ষেত্রে বড় ধরনের সম্প্রসারণ লক্ষ্য করা গেছে, যেমন নতুন ভবন এবং রাস্তা নির্মাণ প্রভৃতি। এই বিশাল অস্ত্র নির্মাণ প্রক্রিয়া সম্প্রসারণ ইউরোপীয় প্রতিরক্ষা শক্তি সম্প্রসারণ উদ্যোগের ফল, যেখানে যুদ্ধাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। এই উদ্যোগের অধীনে 88টি কারখানার মধ্যে 20টি বড় ধরনের নির্মাণ কাজ সম্পন্ন করেছেন, অন্যগুলো ছোটখাটো সম্প্রসারণ বা রূপান্তরের মধ্য দিয়ে গেছে। স্যাটেলাইট চিত্রগুলো থেকে বোঝা যায় যে জার্মানির রাইন মেটাল এবং ব্রিটেনের বিআই সিস্টেমের মতো বড় কোম্পানিগুলো ইউরোপের সামরিক স্থাপনাগুলোর দ্রুত যুদ্ধাস্ত্র উৎপাদন কেন্দ্রে পরিণত হচ্ছে।